তো প্রিয় দর্শক, তো হচ্ছে আজকে কোম্পানিগঞ্জের মাঝে একটা দোকান আছে, তো ভাইরাল মাসুম। তো মাসুমের দোকানে আজকে আইসা বসি। তো মাসুমের কাছ থেকে আজকে অনেক কিছু জানবি। তো কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি তো কোম্পানিগঞ্জের মাঝে অনেক ভাইরাল, এটা কি? ভাই আসি আপনাদের দোয়ায়, আর আমার যে ভিডিও যারা দেখে আর কি, যারা এই ফলোয়ার্সদের দোয়ায় আর কি আসি আর কি মোটামুটি। আমার বাড়িও তো কোম্পানিগঞ্জ, তো আমার তো অনেক চিনে না, আমার তো অনেক ফলোয়ার আছে। ভাই আপনি তো আমার যে মনে করেন আপনি কোম্পানির সেলিব্রিটি, আপনার যে ফলোয়ার্স এগুলো তো আমার নাই। কি বলে, তোমার চিনেও তো লোকজন কোম্পানিগঞ্জের ভিতরে সবাই চিনে, আমার কেউ চিনে না ভাই, বুঝছো? সবকিছু হইলো ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসা, এবং যারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট বেশি করে তাদের আর কি। আর যাই হোক, এই বিষয়টা বাদ দিই। তো হচ্ছে দোকানটা আপনার কোন জায়গায়? আমার দোকানের লোকেশন হলো সিলেট কোম্পানিগঞ্জ টুকের বাজার হাজি মুক্তার মার্কেটে। এই দোকানে কি কি বিক্রি করা হয়? আমাদের দোকানে বিক্রি করা হয় বাইসাইকেল, অটো রিকশার যাবতীয় পার্টস, গিয়ার সাইকেল যে আছে এগুলোর সব রকমের পার্টস আমাদের দোকানে পাওয়া যায় এই আর কি। তো আপনারা অবশ্যই এই দোকানে আসলে পাইবেন বাইসাইকেল, তারপর রিক্সা, ভ্যান, যাবতীয় যা আছে সবগুলোর পাস আর কি বিক্রি করে এই জায়গায়। তো হচ্ছে এটা কোন জায়গায় সেটা দোকানটা? আমার দোকানটা পড়ছে সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার যে সবচেয়ে বড় বাজার আছে টুকের বাজার, ওই টুকের বাজারের মধ্যে, সেটা হলো হাজি মুক্তার মার্কেটে, এইখানের মধ্যে আমার দোকানটা। তার মানে এই এরিয়ার নাম, এই নামটা আর কি না? এই যে মার্কেটটা আর কি, এই মার্কেটের নাম হলো হাজি মুক্তার মার্কেট। তো ধরুন এই ভিডিওটা দেখে আমার ফ্যান ফলোয়ার আসলো অনেকে, তো কোনো ছাড় পাবে বা এরকম কিছু? যারা যারা এই ভিডিও দেখে আমার দোকানের মধ্যে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে, শুধু এসে বলবেন যে আপনারা এই ভিডিওটা দেখে এখানে আসছেন। তো অবশ্যই আপনারা আসবেন। তো মাসুম ছেলেটা অনেক ভালো, তো কোম্পানিগঞ্জের মাঝে অনেক ভাইরাল। আর একটা কথা, তোমার হচ্ছে তুমি নাকি একটা দোকান খুলতেছো, এটা কি সত্যি? অবশ্যই ভাই, একটা দোকান খুলতেছি, সেটা হলো কাপড়ের দোকান। ইনশাল্লাহ সেই দোকানটা এই আগামী রোজার মাসের আগে ইনশাল্লাহ হয়ে যাবে, এবং সেটা হবে কাপড়ের দোকান। আর সেই দোকানটা আমার এই দোকানের আশেপাশেই হবে। এটা কি কাপড়ের দোকান, কি এটা লেডিস না ছেলেদের মেয়েদের সব মিলে আর কি? শুধুমাত্র ছেলেদের, শুধু ছেলেদের? ছেলেদের ছেলেদের দোকান হবে। ছেলেদের পোশাক, শার্ট, প্যান্ট এগুলো আর কি ভালো ভালো কোয়ালিটির মাল আমি আনবো ইনশাল্লাহ। তো আপনি তোমার এই ভিডিও দেখে তো অনেকে অপেক্ষা করবে কবে তোমার দোকানটা দিবা, বা তোমার ফ্যান ফলোয়ার তো অনেক আছে, বেশি দিন তো ধৈর্য ধরতে পারবো না এই ভিডিওটা দেখার পর। তো ধৈর্য ধরতে হবে, কারণ আমি যে দোকানটা দিব তখন এটা ডেকোরেশন সহ ভালো একটা জায়গার মধ্যে, পয়েন্টের মধ্যে আমার দোকানটা দিব, যাতে করে সব মানুষ চিনতে পারে, সহজে আসতে পারে, এবং ভালো ভালো কাপড় চোপড় আনতে হবে। তো এই কারণে আর কি একটু সময় লাগবে, আপনার আমাকে সময় দিতে হবে, সময় না দিলে তো হবে না। যখন দেখাশোনার কাজটা হবে তখন তো ভিডিওর মাধ্যমে আর কি দেখতে পারবে। যখন আমি এই দোকান দিব, কোন জায়গার মধ্যে দোকান রাখছি, কি কি ডেকোরেশন করতেছি, এবং কি কি কাপড় চোপড় আনতে, সব কিছু আমি আমার আইডির মধ্যে ছাড়বো। বেশি দিন অপেক্ষা করবে না মনে হয় তোমার ফ্যান ফলোয়ার? অপেক্ষা বলতে তোমার তো অনেক ফ্যান ফলোয়ার আছে কোম্পানিগঞ্জের ভিতরে, কবে মাসুম ভাই দোকানটা দিবে, কবে যাবো, কবে মার্কেট করবো। যেরকম আজকে আইসা দেখলাম তোমার দোকানে 10-15 জন আইসা গেছে, বা তোমার সেলফিও তুললো, তুমি তো একটা ভাইরাল মানুষ। আর যখন কাপড়ের দোকান দিব তখন তো আরো, তোমার তো তখন আর খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে ভাই, আমি কোম্পানিগঞ্জের মানুষ, আমাকে অবশ্যই পাওয়া যাবে। সিরিয়াল থাকবে, অনেক সিরিয়াল থাকবে সেলফি তোলার লেগে মাসুমের লগে। সেলফি টেলফি তো এটা বড় কথা না ভাই। তোমার কি কোনো অহংকার দেখাও, বা কেউ সেলফি তুলতে গেলে, বা একটা ছবি তুলতে, বা একটা ভিডিও করবো, বা তোমার আপনার সাথে, তখন তুমি কোনো অহংকার দেখা বা করো? ভাই অহংকার যে করবো ভাই, মারা যাওয়ার পরে 3.5 হাত কবর ছাড়া কোনো কিছু নাই। কেউ একটা সেলফি তুলতে গেলে তুমি কি তুলো? অবশ্যই তুলি, তো অনেকে আসে তুলে যায়, আমি তো কোনো অনেক সেলিব্রিটি তো আছে, তোমার হচ্ছে কোনো সেলফি তুলে না, বা ভাব দেখায়, অ্যাটিটিউড দেখায়, তুমি কি এটা দেখাও? আসলে ভাই যারা ভাব দেখায়, অ্যাটিটিউড দেখায়, এদের মূলত মরণের কোনো ভয় নাই। আমার মরণের ভয় আছে, এবং আমাকে যারা লাইক কমেন্ট করে, আমার ভিডিওগুলো দেখে শেয়ার দেয়, তার কারণে মানুষ আমাকে চিনতেছে। তাহলে আমি তাদের সাথে কিভাবে অহংকারটা দেখাই? এটা তো সম্ভব না। অহংকার হলো পতনের মূল। যে মানুষ অহংকার করে আগার পিস, তার মনে করে পতন হবেই হবে। আমি কোনো অহংকার করতে চাই না, আমি সাধারণ মানুষ, সাধারণ মানুষের মতো চলাফেরা করতে চাই। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, তারা যদি আমার ভিডিও দেখে আমার দোকানের মধ্যে আসেন, আপনাদের জন্য থাকবে অবশ্যই ডিসকাউন্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, টাটা।